সো হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছে একটা নতুন ভিডিওর সাথে। তো তোমাদের আবারও ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল রাইড উইথ কাপেলে। তো আজকে হচ্ছে ফেব্রুয়ারির 13 তারিখ 2026। এখন টাইম হচ্ছে ঠিক 5টা সকাল। তো আমরা দুজন পুরো রেডি হয়ে গেছি, লাগেজ পুরো রেডি। তো আজকে আমরা যাচ্ছি সিকিমের উদ্দেশ্যে। তো শুধু আমরা দুজন যাচ্ছি না, আমাদের সাথে আরও অনেক রাইডাররা যাচ্ছে। তো একে একে সবার সাথে পরিচয় করাবো, সবাই এক এক করে আসছে। তো আপাতত আমরা তো মোটামুটি গিয়ার আপ রেডি, 5টা বাজে। আমরা এখন বনগাঁ থেকে বেরাচ্ছি। আর এবারে রাইডটা দারুণ হতে চলেছে, কারণ এবারে প্রতিবার আমরা দুজন কি তিনজন কি চারজন যাই, এবার অনেকে যাচ্ছে, অনেকে। তো আমাদের একটা বড় গ্রুপ যাচ্ছে, আমরা সবার সাথে পরিচয় করাবো। আর দারুণ একটা অ্যাডভেঞ্চার হতে চলেছে এই রাইডটা। বন্ধুরা মোটামুটি পুরো গিয়ার আপ, এখন রেডি। গাড়ি তো ব্যাগ বাঁধা কমপ্লিট। এই যে আরেকজন আমার পার্টনার রেডি, দুজনেই আমরা এখন কমপ্লিট। একবার তোমাদেরকে গাড়ির সেট আপটা দেখিয়ে দিই। একটু লাইট মার না, এরকমই লাগছে আমাদের গাড়িটা। এই যে পেছনে আমি এবার এই রাইনো ওয়ার্কের এই টেইল ব্যাগটা ইউজ করছি। দারুণ 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 সেট আপ হয়েছে, একদম ফুল ব্যালেন্সিং। আর এই ব্যাগটা পুরোটাই ওয়াটারপ্রুফ। ঠিক এরকম কিছু লাগছে আমার গাড়িটা। এখন এখানে অন্ধকার, তার জন্য এরকম লাগছে। চলো আগে আমরা পেট্রোল পাম্পে যাই, তেল ভরতে হবে, ওখানে গিয়ে ভালো করে দেখাচ্ছি। তো ভাই লোক, আমরা এখন চলে এসেছি একদম একদম আমাদের পেট্রোল পাম্পে। তেল ফেল ভরা একদম কমপ্লিট আমাদের। আর এইদিকে ভাই লোক ভেরি লেট, টু ব্যাড, এখনও পর্যন্ত ব্যাগ বাঁধেনি। আর সব দোষ হচ্ছে এই ছেলেটার। এই হচ্ছে মুখ দেখা, এই যে লেটুরাম, এই যে ট্রিপে আজকে প্রথম দিনে যে লেট হচ্ছে পুরো এই ডিএসজি ছেলেটার জন্য। ঠিক আছে, নো গালাগালি। এই ছেলেগুলো একটু অভদ্র আছে, গালাগালি দেয়। ঠিক আছে, তো এখানে আছে অংশী, এই আমার দীপেন ভাই, চন্দন, এই যে আমার চন্দন। ঠিক আছে, আর ওকে তো চেনো, ওটা আছে প্রগতি। তো আমরা এখানে সবাই এখন ফিউল আপ কমপ্লিট। আর আমাদের যে গ্রুপ টিম বি আছে, আরও আমাদের এখানে 4জন আসছে, 4টে বাইক। তো তারা মুড়াগাছা থেকে, তো অলরেডি বেরিয়ে গেছে, কল্যাণী ওরা ঢুকছে। তো আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরোই, আমাদের এখান থেকে যেতে হবে চাকদা। তো আমরা এখান থেকে চাকদা মোড়ে ওয়েট করবো ওদের জন্য, ওখানে ওদের সাথে মিট হবে। আশা করি ওরা হয়তো আমাদের আগে পৌঁছাবে, তাও চেষ্টা করবো যে আমরা আগে যাওয়ার। তো জাস্ট নাও আমরা বেরালাম আমাদের মন্ডলপাড়া পেট্রোল পাম্প থেকে। টাইম হয়েছে 6টা 12। তো আমরা অনেকটাই লেট আজকে। আর আমাদের যে টিম গ্রুপ বি আছে তারা অলরেডি চাকদা মোড় পৌঁছে গেছে। তো আমরা যত তাড়াতাড়ি হোক এখন চাকদা ঢুকবো, তারপর দেখা যাক কী হয়। তো সকালবেলা একদম ওয়েদারটাও দারুণ, চারিদিকে কুয়াশা। Can I be your superhero? You take the light with you and you go. You're not coming knocking on my door now. I try to lie, was it always so? তো ভাই লোক, আমরা এই জাস্ট এই চাকদা মোড় ক্রস করলাম আর সবার সাথে দেখা হয়ে গেছে। মোটামুটি আমাদের ব্রিফিংও কমপ্লিট। তো ক্যামেরা অ্যাঙ্গেল একদম পারফেক্ট। তো আমাদের ব্রিফিংও কমপ্লিট হয়ে গেছে, পরপর আমাদের লাইন আপ স্টার্ট হয়ে গেছে। আমাদের নেক্সট অফিস হবে কৃষ্ণনগর। তো ওখানেই আমরা ব্রেকফাস্ট করব সকালবেলা কৃষ্ণনগরে। আমরা অলরেডি লেট, তার জন্য আমরা এখানে টাইম ওয়েস্ট করলাম না। ওখানে যেহেতু আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়াবো, তো ওখানে টাইম পেয়ে যাবো। তো ওখানে গিয়ে সবার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেবো। আর আমাদের শুরু হয়ে গেছে আবার সেই সিকিম রাইড। এবারও আমরা যাচ্ছি সিকিম। একটা দারুণ ওয়েদার, দারুণ। কিন্তু সকালবেলা সত্যি কথা বলতে তেমন কিছু লাইনার ভেতরে পড়িনি, কিন্তু ঠান্ডা লাগছে অসম্ভব। তো আমরা এখন এসছি হচ্ছে কৃষ্ণনগর পৌঁছে গেছি। তো আমরা এখানে শঙ্কর হোটেলে দাঁড়িয়েছি সকালে ব্রেকফাস্টের জন্য। তো আমরা জাস্ট এই শঙ্কর হোটেল থেকে সকালে ব্রেকফাস্ট করে বেরালাম। বেরিয়ে পরপর সবাই আমরা জাস্ট লাইন আপ স্টার্ট করে নিলাম। দীপেন ধীরে ধীরে আয়। The pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see. Spent all my life holding all of it closely. I've made it innocent, a feel of discontent. I'm finally facing it all. তো ভাই লোক, আমরা এখন চলে এসেছি মালদা।
তো মালদা জাস্ট ছাড়িয়ে একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম দুপুরে লাঞ্চ করার জন্য। পেছনে সবাই বসে আছে। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, এক এক করে সবাই বেরোচ্ছে। তো আমরাই লাস্ট পড়ে রইলাম, এক এক করে সবাই বেরোলো। আমরা জাস্ট এই এই হোটেলটা ছিল আমাদের শঙ্কর ঘোষ হোটেল মালদাতে, ঠিক পারদেশি ধাবার পরেই হোটেলটা। আর এখন টাইম হয়েছে 3:44, গন্তব্য আজকে শিলিগুড়ি। দেখা যাক কটা বাজে শিলিগুড়ি ঢুকতে। সূর্যটাও আস্তে আস্তে ডুবতে যাচ্ছে আর আমরাও আস্তে আস্তে শিলিগুড়ির দিকে এগোচ্ছি। আসলে আমরা একটা বড় গ্রুপ রাইড করছি, তো তার জন্য একটু লেট হয়ে যাচ্ছে। তার মধ্যে সবাই একটু নতুন নতুন লং রাইডে, তো কই না, ওটা কোনো বিষয় না। আমরা ঠিক পৌঁছে যাবো ধীরে সুস্থে আস্তে আস্তে। কিন্তু সত্যি কথা মজা হচ্ছে খুব দারুণ, একেবারে দারুণ। আমাদের একটা ফিলিংস, খাওয়া দাওয়া হয়ে গেল, আবার নতুন করে চার্জ আপ হয়ে গেছি আমরা। ডালখোলা দাঁড়াবো, ওখানে একটু চায় ব্রেক হবে, দেন তারপর আবার শিলিগুড়ি। আর সত্যি কথা বলতে সেই শুরু থেকেই বলতে গেলে কৃষ্ণনগরে সেই শুরু থেকেই হাইওয়েটা যখন থেকে স্টার্ট হয়েছে, এত বেশি ব্যারিকেড, এত ব্যারিকেড না মানে আর হচ্ছে না। সত্যি কথা মানে আননেসেসারি ব্যারিকেড প্রচুর, এত প্রবলেম হচ্ছে ব্যারিকেডগুলোর জন্য। তো মোটামুটি আমরা এখন গাজল ঢুকছি, গাজল। তো এখনো পর্যন্ত রাইড খুবই ভালো যাচ্ছে আমাদের, খুবই। গাজল 3 কিলোমিটার, এখনো পর্যন্ত খুবই এনজয় হচ্ছে। সবাই মজা করতে করতে আমরা রাইডটাকে এনজয় করতে করতে যাচ্ছি। আপাতত তোমরা যারা এখন কলকাতা থেকে শিলিগুড়ি আসতে চাইছো, রাস্তা আমাদের 90% খুব ভালো, আর 10% মাঝে মধ্যে কিছু কিছু জায়গায় একটু একটু খারাপ আছে, তো সেটা ধরার মধ্যে পড়ে না অ্যাকচুয়ালি। ওভারঅল পুরো রাস্তাটাই ভালো। উল্টে গেছে গাড়ি। এখানে একটা সুন্দর সানসেট হচ্ছে, আর ওখানে তোমার একটা টোটো উল্টে গেছিলো, আমার বাইকটা অন হয়নি। কি সুন্দর লাগছে, কি সুন্দর। আমরা এখন আছি রায়গঞ্জ বাইপাস। আমাদের আজকের এই রাইডের সব থেকে স্পেশাল মানুষটাকে বাপ্পা দা। সত্যি দাদাটার মানে বুকে সাহস আছে, খুব সাহস আছে। এই দাদাটা আজকে এই প্রায় 5 বছর পুরনো সুপার স্প্লেন্ডারটা নিয়ে সাহস করে আজকে কলকাতা থেকে পাহাড় যাবে। তো প্রথম দিনই শিলিগুড়ি আমরা যাচ্ছি। দাদা একটু স্লো যাচ্ছে, কই না, আমি বারবার মাঝে মধ্যে পেছনে এসে দাদাকে একটু সঙ্গ দিচ্ছি। আর আমাদের বাকি গ্রুপরা সবাই ফাঁকা রাস্তা পেয়ে আগে এগিয়ে গেছে, দাদা একটু ধীরে সুস্থে যাচ্ছে। কিন্তু দাদা যথেষ্ট সুন্দর চালাচ্ছে, খুব ভালো চালাচ্ছে। তো হ্যাটস অফ দাদার জন্য একটা, যে দাদা এই এত 125 সিসির গাড়ি নিয়ে এত সুন্দরভাবে আজকে আমাদের সাথে রাইড করছে। তো ডালখোলা 46 আর শিলিগুড়ি 174, মাইল ফলকে দেখাচ্ছে 176, আর আমার হোটেল দেখাচ্ছে 187। আর জায়গাটা দেখো কত সুন্দর লাগছে, জায়গাটা একদম সানসেটটা হচ্ছে, এত সুন্দর লাগছে সানসেটটা। আর এদিকে ফাঁকা মাঠ, একেবারে দারুণ 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 লাগছে, অসাধারণ একটা দৃশ্য। সামনে দারুণ একটা ব্রিজ আসছে, এখান থেকেই তো দেখে অসাধারণ লাগছে ব্রিজটাকে। অসাধারণ একটা জায়গাতে আছি আমরা। তো শেষমেশ ব্রিজটা হয়েছে, এই যে আমরা রেল লাইন ক্রস করলাম, বাস চলে এলাম আমরা এই পাশে। দারুণ দারুণ। Either way, our love couldn't last. Now I'm stuck replaying what I put you through. Every night I'm haunted by the thought of you. If you need my loving, call me and I'll step on through. And we can. তো এখান থেকে আমরা ডালখোলাতে দাঁড়িয়ে জাস্ট একটু চা ফা খেলাম। তো তারপর আর ভিডিও করা হয়নি, কারণ আমার ব্যাটারিটা শেষ হয়ে গেছিলো গোপ্রোর। তো এখন আমরা যাচ্ছি শিলিগুড়ির দিকে। তো বেরিয়ে পড়েছি আমরা এখন শিলিগুড়ির জন্য। তো মোটামুটি আমাদের শিলিগুড়ি ঢুকতে বেঁধেছিল রাত 10টা। আর এরপরে আর ভিডিও করা হয়নি, কারণ যেহেতু ক্যামেরাতে আর চার্জ ছিল না বলে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাকে সাপোর্ট করার জন্য। আর দেখা হচ্ছে তোমাদের সাথে ডে 2-তে।
তো চলো টাটা বাই বাই।